গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? তো আমরা এই যে ঘুম ঘুম চোখে সকালে উঠেছি, এখন রেডি হচ্ছি সবাই। তো রাত কিন্তু এখনও আছেই, বাহিরে দেখো কতটা অন্ধকার। এখন বাজে 4টে। তো এই ভোর সকালে উঠে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব আমরা ঘুরতে, আমরা আজকে যাব পিকনিকে। এই যে দেখো আমরা সবাই রেডি। তো এখনই বের হতে হবে আমাদের, 4:30টায় গাড়ি স্টার্ট দেওয়ার কথা। তো চলো বন্ধুরা। তো চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তারপরেও ভিডিও করছি। এই যে সবাই চলে এসেছে, আমরাও চলে এসেছি। সবাই এখন ওয়েট করছে, গাড়িতে উঠবে। আর একে একে সবাই টিকিট নিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়ছে। আমরা উঠে পড়বো এখনই। তো ভগবানের নাম নিয়ে আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে। তো বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না, তো এখন আর ভিডিওটি করছি না। তো এটা হচ্ছে জয়পুরের একটি বাইপাস রাস্তা, নামটা আমি সঠিক জানি না। তো এখানে প্রচুর জ্যাম, সম্ভবত এখানে আলু বেচা কেনা হচ্ছিল। তো সেই জন্য আমাদের এখানে অনেকটাই লেট হয়ে যায়, প্রায় 45 মিনিট মতো আমরা জ্যামে আটকে থাকি। তো এই যে আমাদের সকালে নাস্তা দিয়েছে রুটি আর কলা। তো এগুলো আমরা সকালে নাস্তা করব। তো এখানে আমরা একটু ব্রেক নিয়েছি ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এখানে ওয়াশরুম করার পর সবাই একটু হাঁটাহাঁটি করছিল। আর ওই যে ওখানে ছোট্ট একটা দোকান, সেখানে একটি হোটেল। তো ওখানে কিন্তু পরোটা, খিচুড়ি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো রাজ, ওর বাবা, ওরা খিচুড়ি খেয়েছে আর আমি একটি পরোটা খেয়েছি, কারণ রুটি আর কলা খেতে আমার একদমই ভালো লাগে না। আর একটি মুড়ি মাখা নিয়েছিলাম, তো এটা পরে খাবো। তো এই যে মুড়ি মাখা, এটাই আমি খাবো এখন। আর শুধু আমরা না, প্রায় অনেকেই কিন্তু পরোটা আর খিচুড়ি খেয়েছে এখানে, কারণ কারোই এই রুটি আর কলা নাস্তাটা পছন্দ হয় নাই। তো তারপরেও কি করা। তো আমাদের গাড়ি আবারও স্টার্ট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের গন্তব্যস্থল পিকনিক ভিন্ন জগতে। তো বন্ধুরা, চলে এসেছি ভিন্ন জগৎ। তো আমরা যেমন ভিন্ন জগৎ দেখব, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকেও দেখাবো ভিন্ন জগতের অনেক কিছু। তো তোমরা আমাদের সঙ্গেই থাকো আর ভিডিওটি দেখতে থাকো। তো এখানে গাড়ির জন্য, গাড়ি ঢুকতে যে টিকিট কাটতে হয়, সেই জন্য আমাদের লোকজন ওখানে কথা বলছিল। তো আমরা গাড়ির মধ্যে কিন্তু বসেছিলাম। আমাদের গাড়ি হচ্ছে পিছনেরটা, মানে আমাদের গাড়ির না, হানিফ গাড়ি। এই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি। আর এখানে কথা বলছিল কত টাকা নেবে এই সব নিয়ে আর কি। তো বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো আমাদের পিকনিক কেমন হয়, আমরা কোথায় কোথায় ঘুরি
আর কি কি করি। আর অবশ্যই তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশেই থেকো। তো বন্ধুরা, তোমরাও চলো আমাদের সঙ্গে ভিন্ন জগতে। এই হচ্ছে ভিন্ন জগতের প্রথম দৃশ্য। তো বন্ধুরা দেখো কতটা মনোরম দৃশ্য, দেখলে চোখ জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর। তো পৌঁছে গেছি আমরা ভিন্ন জগতে, বাস থেমে দিয়েছে। তো একে একে আমাদের এখন নামার পালা। তো বন্ধুরা, সকল ছেলেরা কিন্তু নেমে গিয়েছে, আর নামেনি তারা হচ্ছে মেয়েরা। কারণ মেয়েরা কিন্তু এখন বাসের মধ্যে একটু সাজুগুজু করছিল, রেডি হচ্ছিল, কারণ সেই ভোরবেলায় সবাই এসেছে। তো এখন একটু সাজুগুজু করতে তাদের সময় লাগছিল, তারপরেও কিন্তু একে একে সবাই নেমে আসছিল।
তো এখানে চলছে রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে। আর এই যে কাটা বাছাও শুরু হয়ে গেছে। আর আমরা বের হয়ে পড়েছি ঘুরতে। তো আমরা এখন একটার পর একটা জায়গায় ঘুরবো, দেখব। আর আমাদের সঙ্গে রয়েছে এই বিচ্ছু দুইজন, আর এদের দুজনের শুধু শখ মেটানোর পালা। তো তোমরাও দেখতে থাকো আমরা কি করি। আবার দাঁড়াইছে ভালো করে করো বাবা, না করো না মোটিভ জিনিস। আমার নামে যাচ্ছিস রাস্তাটা। যাও জাতীয় ফল আম না জাতীয় আসলে ফল ইন্ডিয়ার ফল।
লাগছে? দুইটা ডাইনোসর ডিমের থেকে বেরোচ্ছে রাজিম তুলো হ্যাঁ চলো চলো দাঁড়াও এ পায়ের কাছে এখন শুধু ব্লগ অফিসারই তুলে নিচ্ছে। তো রাজ আর রিক এই যে পোশাক চেঞ্জ করেছে, যাচ্ছে সুইমিং পুলে স্নান করবে বলে। তো ওখানে কিন্তু মেয়েদের চান করা অ্যালাউ না, শুধু ছেলেদের চান করা যাবে। তো এখানে কোনো রকম সাউন্ড ব্যবহার করতে পারছি না, কারণ এখানে বক্স বাজছে, আর সেই জন্য আমি এখানে কোনো রকম ভয়েস রাখতে পারছি না, মিউট করে দিয়েছি। তো এখানে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। তবে সমস্যা হয়েছে যে শুধু টিকিট কাটবে বা যে স্নান করবে শুধু সেই ভিতরে যেতে পারবে। তো এখানে টিকিট কাটার পর একটি কয়েন এখানে না দিলে গেট খুলবে না। তো সেজন্য আমরা আর যেতে পারলাম না। ওরা 3 জন স্নান করবে দেখে ওরাই গেল। তো আমরা বাইরে থেকে ওদের ভিডিও করছিলাম।
রাজ অনেক মজা করছে, কারণ এরকম জলে নেমে স্নান করা, সাঁতার দেওয়া, এইসব কাজে কিন্তু সে খুব মজা পায়। আর এখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, এরা স্নান করছে। তো অনেক কিছু বলে বলে ওকে উঠানো হলো, শেষমেশ তবু উঠেছে। তো এখন গাটা মুছে নিচ্ছে, কাপড় পরে নেবে, শুকনো কাপড় পরে নেবে। তো এই যে রান্নাবাড়ি শেষ, এখন খাওয়া দাওয়া শুরু হবে। তো আমাদের কিন্তু পুরোটা ঘুরে ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ কিছুটা দেখার পরে স্নান করার জন্য সুইমিং পুলে নেমেছিল রাজেরা। তো ওরা এতটাই লং টাইম ওখানে ছিল যে ওখান থেকে ফিরে দেখি রান্নাবাড়ি শেষ আর খাওয়া দাওয়া শুরু হবে। তো আর আমরা ঘুরতে যেতে পারি নাই, কারণ খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমাদেরকে বাসে উঠতে হবে। কারণ শুধু ভিন্ন জগৎ না, এরপরও আমাদের আরও 3টে জায়গায় যাওয়ার কথা। তো সেই জন্য এখানে আর বেশি দেরি করা যাবে না, কারণ এখানে দেরি করলে অন্য জায়গাগুলিতে আমরা আর যেতে পারবো না। তো আর কি করার কিছুই নেই। তো পুরোটা ঘুরে দেখা হলো না। তো এই যে সবাই খেতেও বসে গেছে। তো একটি ভিডিওতে যদি আমি পুরোপুরি পিকনিকের সব কিছু দেখাই, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো সেই জন্য আমি পার্ট 1 এবং পার্ট 2তে আপলোড দেব। তো এইটা পার্ট 1, আর তোমরা কিন্তু এরপরে দেখতে পাবে পার্ট 2। তো পার্ট 2তে আমরা আর কোথায় কোথায় যাব এবং কি কি করব, সে সমস্ত কিছু থাকবে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। তো পার্ট 2 এর ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে, সেখানে কিন্তু আরও মজা রয়েছে। তো এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়ব, এখন বাজে 3টা। তো আমরা এখন গাড়িতে উঠে পড়ছে সবাই, আমরা উঠে পড়ব আর রওনা দেব। আমার নেক্সট ভিডিওটি দেখো। এরপর আমরা যাব চিড়িয়াখানা, রাজবাড়ি আর চিকলি পার্কে। তো তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো টাটা, বাই বাই।